এই যে, তার সাথে পটল ভাজা হয়ে গেছে। এক পাশে আলু ভাজা, এক পাশে পটল ভাজা। আজকের আমাদের সাবেকি আলু পটল ভাজা তৈরি করে দেখালাম। সাবেকি আলু পটল ভাজা তৈরি করলাম। আলু পটল লবণ হলুদ জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। পটলটা এর মধ্যে রাখা আছে, জল ঝরানো হয়ে গেছে। আর আলুটা জল ঝরিয়ে লাল করে ফেললাম। একসাথে আলু পটল দিলে পটলগুলো সব ভাঙা ভাঙা হয়ে যাবে। তাই এইভাবে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মোটা মোটা আলু ভাজা তুলে নিলাম। তারপর সবগুলোই তুলে নেব। এই যে আলু ভাজা সবগুলোই তুলে ফেললাম। এইভাবে কালারটাও খুব সুন্দর হয়েছে। পটলটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলটাও ভাজা ভাজা করে আলাদা করে তুলে নেব। এই গরমকালে বন্ধুরা হালকা তেলে এইভাবেই ভাজা আপনারাও, শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই আমি আমার মাপুদের মতো সাবেকি আলু পটল ভাজা করে আপনাদের সামনে তুলে ধরলাম।